দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন নির্বাচন নিয়ে মোটামুটি তোড়জোড় শুরু হয়েছে। সেখানে বড় কোয়েশ্চেন মার্ক, বড় প্রশ্ন হচ্ছে যে সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা। কারণ আওয়ামী লীগ বড় একটা ফ্যাক্টর। আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ দল। এখন ইতিমধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তার নিবন্ধন স্থগিত করেছে। অর্থাৎ আওয়ামী লীগের নির্বাচনে থাকা না থাকা হচ্ছে অনিশ্চিত। এখন আওয়ামী লীগের ব্যাপারে এতদিন সরাসরি ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা বা ইউরোপের কোনো দেশ সরাসরি কোনো কথা বলেনি। জাতিসংঘের মধ্যখানে বলেছিল, সেটা তাও আওয়ামী লীগকে কোনো মেনশন করে নয়। তারা বলছিল যে সবার অংশগ্রহণ মানে হচ্ছে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ। এখন এইটা নিয়ে এই প্রথমবারের মতো সরাসরি আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন ফ্রান্সের বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন, তিনি কথা বলেছেন আজ মঙ্গলবার। এখন এর আগে আমরা দেখছি ইউরোপিয়ান ইউনিয়ন সরকারের কাছে বিভিন্ন সময় জানতে চেয়েছে যে আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ থাকছে কিনা। কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। যদিও বিএনপি বলছে তারা আওয়ামী লীগ বা কোনো দল নিষিদ্ধের বিপক্ষে, কিন্তু এই যে এনসিপি, জামাত, তারা আসলে ভেতরে ভেতরে চায়, কোনো সময় প্রকাশ্যও চায় যে আওয়ামী লীগ না থাকুক। এখন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না, এটা নিয়েও একটা দুশ্চিন্তা আছে, এবং সেখানে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এটাও বড় প্রশ্ন। এখন আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপে তিনি বলছেন তার বিশ্বাস আগামী নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে, অন্তর্ভুক্তিমূলক হবে এবং নির্বাচন কমিশন ভালো কাজ করবে। এবং তিনি এটাও বলছেন আওয়ামী লীগ নিয়ে সরাসরি যে আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল, পুরনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, কিন্তু বর্তমানে সে নিষিদ্ধ আছে। তা আত্মসমালোচনা না করায় নির্বাচনে অংশগ্রহণ তার অনিশ্চিত হয়ে উঠেছে। এবং তিনি বলছেন যে আওয়ামী লীগের দলের সংস্কার দরকার এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করা তার জন্য কঠিন হয়ে যাবে। নির্বাচন অন্তর্ভুক্তিমূলক মানে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে সেখানে সকল দলের অংশগ্রহণ থাকবে, ভোটারের অংশগ্রহণ থাকবে। কিন্তু আগে নির্বাচন কমিশন শুধু ভোটারের অংশগ্রহণের কথাই জোর দিয়ে বলেছে, কিন্তু ফ্রান্সের রাষ্ট্রদূত বলছেন যে ভোটারের এবং সকল দলের অংশগ্রহণ, এটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এখন ফ্রান্সের রাষ্ট্রদূতের বক্তব্যে তিনি কিন্তু দাবি করেননি যে আওয়ামী লীগের নির্বাচনে নিতে হবে। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের আত্মসমালোচনা করা দরকার, তার দলের মধ্যে সংস্কার দরকার, ক্ষমা চাওয়া ইত্যাদি বিষয় তিনি উত্থাপন করেছেন। কিন্তু এই যে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 1 বছর হয়ে গেল, এইসব বিষয়ে আওয়ামী লীগের কোনো উদ্যোগ নেই। এবং আওয়ামী লীগ সরকারে যখন ছিল তখন ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে হত্যা, গুম এইসব বিষয় নিয়ে সোচ্চার ছিল, কিন্তু সেই সময় আওয়ামী লীগ সরকার এইসব বিষয়ে পাত্তা দেয়নি। এখন 5 আগস্টের পর আওয়ামী লীগের কোনো কূটনৈতিক তৎপরতা সেরকম চোখে পড়েনি। আমি মনে করি দলের সংস্কার দরকার, আত্মশুদ্ধিও দরকার, পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও দরকার। কারণ আপনার আন্তর্জাতিক সমর্থন না থাকলেও আপনি দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইলেও টিকে থাকতে পারবেন না। এই দুনিয়াটা এখন হয়ে গেছে গ্লোবাল ভিলেজ, একটা গ্রামের মতো, সবার সাথে সাথে সম্পৃক্ত। এখন আওয়ামী লীগ বিশাল দল, এটা সত্য। এখন সে খাদে পড়ে গেলেও সঠিক নেতৃত্ব এবং সঠিক পথ বেছে নিলে তার উঠে দাঁড়ানো সময়ের ব্যাপার মাত্র। এবং তারা অতীতে উঠে দেখিয়েছে এবং ক্ষমতায় এসেছে। যাই হোক, আশা করি
আওয়ামী লীগ বিশাল দল, সে তার ভুলভ্রান্তি কাটিয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে আবার দাঁড়াবে এবং দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত করতে পারবে তাকে, দলকে, এবং দলের মানুষেরা অংশগ্রহণ করতে পারবে মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।